নাই বাইরাই আমি এতটুকু তো বড় হলি আমার মায়ে যখন কোন তরকারি জোগাড় করে দিতে নাই পারে আমার মায়ে যখন কোন তরকারি জোগাড় করে দিতে নাই পারে তখন আমি সেখানটা একটা বাটিয়ে দিই আর কাঁচা মরিচা নুন দিয়ে চাকে চাকে খাই যাবে ঠিক করিস ভাই তোর ব্যাপারে তোর সেটাই ভালো লাগবে তুই সেইটাই তো আসলে আমরা বেশি দেরি করা যাবেন নাই চল চল এখন আমাদের কন্যাযাত্রীরা এলো নাই শর্ট করে একটা গান ধর গালেন্দি বাবুরা তোমার চাইছে তো নাকি পয়সা লেগে নাই নাকি চলো চলো একটা প্রভাজনে নিয়ে পুরুলিয়ার গান হোক না হে বিহার গীত মধ্যে বিহার গীত একটা হোক আর ধীরে ধীরে করে কন্যাযাত্রীকে সামরার দিকে নিয়ে চলো ছাত্রীবালা पार्वती तुम्हें दीर्घजीवी हो पार्वती आज আমরা মহানগরে করেছি তোমার বিবাহের আয়োজন আজ আমরা সকল মিলে এই দিবাদিনে মহাদেবের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবো আজ আমরা সকল মিলে আমরা বিবাহের আয়োজন করি বলিও কথা কোনদিকে দাঁড়িয়ে এদিকে যাচ্ছি তো ছুটে না ছুটে এটা বিবাহ করো বলে বুঝাচ্ছে এ বাবু শুনে নে যা পাচ্ছিস কর কারেন্টটাই হাত দিস না যদি হাত দিয়েছিস এমন যে মারবেন না তখন বুঝতে পারবি যেটা বলছি ধ্যান দিয়ে শোন হয়তো সেটা নেই হয় নাকি কিনে ঠাকুর ঠুকুর দেখছে ও সেটাই তো কাকে নিয়ে বিধানটা পাঠ করবি তো শুনে না দেরি করলে চলবে নাই চল দেখি চলো ঠাকুরের ঘর থেকে যাওয়া যাচ্ছে দেখি ঠাকুর কি করছে কোথায় আছে চল দেখি চল এমন যে পিচিকি পিচিকি দিব না তখনই বুঝতে পারি বা মাইকটারও সময় হয়েছে কি আর বলবো শুনে না বাবুরা তোরা বহুত দিন লাগি করতে শুরু করেছিস আমার বয়সটা জানিস না 80 বছর বটে এই বাবু ভদ্রভাবে থাকবো রে যেটা বলছিস সেটা শুন তোরা বহুত বয়সে কোরকম কথাবার্তা বলছিস বহুত বয়সে কোরকম চলছিস 80 বছর বয়স হয়েছে সবাই জুড়ি পঞ্চায়েতটাই মনে হয় আমার মতন একটা বামন নাকি জানিস বেশি দালালি করবি না এমন যে অভিশাপটা দিয়ে দিব না কোনদিন বউ ছেলের মুখ দেখতে পারবিস না বুঝি না ঠাকুর ভুল হয়েছে বাবা রাখাই না কই রাখাই রে ঠাকুর ওইটাই বলছি রাখাই কই রাখাই রে ঠাকুর ওইটাই বলছি রাখাই রে
তখন বলছিস আবার লাগাই নাই তখন তোরা অসুস্থ খুঁজতেই আছে শুনেলে বেশি দালালি করিস না ওইদিকে শান্তি ভাবে বই এখন ওই পূজা বর্মনটা করে নিয়ে বিয়াঘরটা দিব আর ধীরে ধীরে করে আমিও ঘর দিকে যাবো ঠিক আছে হ্যাঁ আর দেরি করে যাবো নাই বলিয়া গো এই মাথা ঘরের বউটা বলছি কি গো শান্তির জল এনেছ এনেছি বাবা এনেছি মাথা দেখো দেরি করে বাবা সবাই জানে সবাই মানে শান্তির জলের দরকার হইলে একটা কাঁচার ঘটির দরকার থাকবে তুই স্টিলের প্লাস্টিকের তো এনে নিয়ে ঢোকাই দিয়েছে ঠিকই আছে তোদের মন শান্তি তো আমার কিসের শান্তি ও কি বাবা বলছি জানো নাই জানো শান্তির জল দিবার জন্য আমরা দরকার লাগে সিলিওর খেলা নিয়ে ঢোকাই দিয়েছি আমি তার মানে গেলি বাবা তো অপমান মনে করে চলিয়েছি তো তাই হোক এইটুকু দিয়েছে না বাবা অত ঠিকই আছে তোদের শান্তি তো আমার কিসেরও শান্তি তবে শোনো হে যতগুলো গ্রামবাসী লোক আছো কালিন্দী বাবুর আছো সবাইকে বলছি শান্তির জলটা মাথায় নিবে পায়ে নিতে যাইও না মানে অশান্তি ঘটবে ঠিক আছে আমি শুরু করছি বাবা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তোদের শান্তি তোদের ঘরের শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কি বাবা ঈশালা রসগত বলে মনে হয়টুকু নাকি তখনই বলে দিলি শান্তি জল নিতে হইলে মাথায় নিতে হই ঈশালাই দোকানটা হারিয়ে দিলে বাবা তোরা শান্তির জলটা কোন দিন দিব আমি বুঝতে এটা ওই যে ছেলেটা কাছে ওই গেটাই দেও না বাবা এই চিন্তা দোকান যে উপর থেকে যেমন বাইরে যাবে অত ঠিকই আছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 ওম শান্তি ঠাকুর তুমি আমাকে লাথিয়ালে না রে ওটা আশীর্বাদ দিলি অত নামলাম আরো দাও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তোদের শান্তি তোদের ঘরের শান্তি ওম শান্তি ওরে কোনো ছাড়া আমার ভাই লিবে রে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 আর দেরি করবো না বাবুরা ঠিক আছে রে কি বাবা আমার গামছাটাকে লাগলি রে আসার সময় সারা পুরুলিয়া বাজারে কিনে নিলি 150 টাকা দিয়ে কোন ভদ্র চুয়ারা লাগলি রে বাবু কালিন্দি গামছাটাকে লাগলি রে ওই দেখো ঠাকুর কুয়ারা লেগেছে আমি আমরা নাই জানি কুয়ারা লেগেছে ওইদিকে যাও ওইদিকে যাও এরে বাবু হাত কেন লাগাচ্ছি ভদ্র ভাষায় তো বললি তো ওইদিকে যাও কি ঠাকুর বেশি মুশিয়ানি দেখাইও না জানিও না একাই ভাই দিকে উঠে দিব এ বাবু সামাল কা বস না শুনে কি আছে দেখি পকেটে কি আছে নাই খেলে কোনো নাই খা ঠাকুর বেশি তো করিও না তুমি জানো নাই আগে দম না পরে বাম না বাবু ওটা তো বটে ওই জন্য পয়সাটা তো তোদের সঙ্গেই আছে আমাদের 3 ধরা আছে ওইটা তোমার তা কই এরা সিনেমা বাবু রে চিনা বামুনের বইটার দরকার লাগে নাই কোথায় আছে মন চাঙ্গা তো কত তোমায় গঙ্গা ঠিক আছে সেই জন্যই বলছি ভদ্রবাস বস বহু সাবধানি দেখাচ্ছিস এমন যে অভিশাপ দিব মতো করে বইতে পারবি বলি বাবু তোকে কি আমি 150 টাকা দিয়ে গামছাটা কিনে দিলি যে তুই এসে নিয়ে প্র্যাকটিস করবি সময় জুড়ে কি বাবা এটা আর কোন ব্যায়াম রে যা বেঁচে রে বাবা আমাকে একটু সাইডে থাকি বাবু এটা কোন ব্যায়াম রে ঠাকুর এটা আমার বটে তোর কথা সময় আমার লাঠিয়া বলবে কিনা না চল সালা বদমাইশ কোথাকার এখন 150 টাকা কিনে দিয়ে আনি আরে বলছে সবাই আমার বটে আর বেশি দেরি করবো না বাবা চলো ঠাকুর একটু চাল করো বেলা হয়ে এলো অনেক দূরে মাথাতে ঘুরে যেতে হবে
আমি যেটা যেটা বলবো তোমরা একটু সেকে সেকে সঙ্গে সঙ্গে বলবি। হ্যাঁ গো বলো ও মহাদেব মহাদেব মহাত্রণ মহাত্রণ মহাযোগী মহাযোগী বৎসর বৎসর সর্বপাপ সর্বপাপ রোগ দেব রোগ দেব মুখরাই না পয়সা পাবিস বাপ পয়সা পাবিস পাবিস যত টাকাই বলেছে ভাই 1500 টাকা জানি নাই 500 টাকা বাড়িটা দিয়ে করো মোদের জন্য তাও চুপ থাক ঠাকুর চুপ থাকা যাবে না ভাই আমাদের কাজ করতে আমরা বাজাবো তুমি তোমার কাজ করো আমরা আমার কাজ করবো এরে বাবু বাজাইতে বলেছে তো রসবতটা কেন নাই ভদ্র বড় বাজাবি তো কেন হঠাৎ করে নিয়ে এমন যে সব পিচি করে দিতে হবে ভিতর করে বুঝতে পারবে 1 মাসের কদিন চলতে পারে বস মাই মাই দুধ খাবো মাই দুধ খাবো মাই দুধ মানে হয়ে আপনারা দুধ খাবি দেখতে পাচ্ছি বিয়া করে গেছি বুঝতে ঢুকা মাই শুনেলে আমি ঘরে যাই বাপকে বলে দিব তুই বিয়া করে যাই নিয়ে ঠাকুর সঙ্গে ইয়া করি কি করি রে মারি বই আমরা চাকরি করি হ্যাঁ চুপচাপ করে বসতে পারছি চুপচাপ করে বই বস দেখা আর ধীরে ধীরে ঘর থেকে যা আর ঘরে যাই এনে তো দিব লাও হে মন্ত্রটা করো বলে ওই বাবা রে তুমি একটু ধৈর্য নিয়ে বসি বাবা আমাকে একটু পুজো পাঠানো চুপ করে দাও তারপরে ভাঙা বদল হয়েছে দোকানটা করে দিব তবে আমার চুপ করে দিব বলি এগো বড় গো তোমাদের কথা বলো না বাবা কি বলে টুকু এটা তো আমাদের মতো তো আমার আছে তোরটা গপ্পাই সমাজে আর একটা গপ্পাই বাইরে তবে কালি মুড়াই মাটি দিয়ে না ওই দুটো গপ্পকে মুদা দিয়েছে বলি গপ্পর কথা বলি নাই রে মাথা বলি তোমাদের গপ্পকে জাতি বলে সেইটা বলো আমাদের গপ্পটা বটে মাথা বড় বউটা কদিন মাছ নাই খামাইলে গো বসো বাবা বসো আমি পূজা পাঠ করে মারা বদলটা করে দিই সেটা করে দিই তারপরে ভর্তি আমার সব হবে বলো গোবিদানে গোত্রস্য মালালা দাও দেখি তুমি ধরো দেখি এইটা তুমি ধরো এইবারে দাও তোমরা দুজনে মালালা বদল করো বলে গে তোমরা কি বলছি রে বাবা সবাইকে বলো রে বাবা বল হাত বাড়িয়ে সিয়ার রাজা বনের রাজা আমার আরে বিহা ঘরে মায়া রাজা সমান সমান কোথায় হোক বাবা সমান সমান ভাগ নিলে চলবেন নাই যখন এই দিনে মালা বদলটা হবে তোরা সঙ্গে সঙ্গে টুকু বিহার গান টাকাবি আরে কালী ক্রীড়াকে বলছি অতক্ষণ তবে তোর অতগত হতেছিলিস বলে বিহার বোঝা বাজনা জমির বোঝা খাস না তো যখন মালা বদলটা হবে তোরা সঙ্গে সঙ্গে টুকু বিহার বোঝাটা আরম্ভ করবি তো যাই হোক শুরু হয়ে যাবে মালা বদল তোরা বিহার বোঝাটা আরম্ভ করো
বেলা হয়ে গেল তো ছুটে নেই চল আমরা ফুর্তি করতে করতে ওই ঘর করে বিলাকে থামা বললে ওই ঘর থেকে ভিতরে দেওয়া যাচ্ছে তোমার ভোর টানা টানা আর গোড়া গোড়া হিরোইনের মতন নাগিনের মতন তোমার ভোর টানা টানা আর গোড়া গোড়া হিরোইনের মতন নাগিনের মতন তুমি এই বয়সে চেহারাগুলোকে বানিয়েছ তুমি এই বয়সে চেহারাগুলোকে বানিয়েছ বেহার কি কি লাগাছ আর দিনকে দেখতে পাচ্ছি তো তোমার যে ড্রেস লাগাচ্ছিস বাবা চপ্পল কিনা কথা কিনা দিলি রে ওগুলো আমি তো কোথাও দেখিয়েই না রে ভালো কোম্পানির চপ্পল বটে গেছিলাম বাবুরে শুনলে দিজিয়ে দিজিয়ে বলিস না নাহলে কমিটিতে তোরা পিঠে মরাবে বলবিস কি জানিস ওস্তাদ সনদ কুমার মাহাতো চৌকান ডিজে প্রোডাকশন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর জয় জয়